জয় বড়মা বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েকদিন আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি আপনাদের জন্য আপনাদের কাছে আমি আসতে পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে আমি যেই রাশিফল সম্পর্কে নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে সিংহ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল সম্পর্কে। ইতিমধ্যেই আমি আপনাদের সবাইকে সেপ্টেম্বর মাসের অগস্ট মাসের রাশিফল সম্পর্কে বলেছিলাম এবং অনেকের জীবনে সেই জিনিসগুলো ঘটেছে। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানিয়েছেন যে তাদের জীবনে আমি যেই প্রেডিকশনগুলো করেছিলাম, যেগুলো বলেছিলাম সেগুলো অনেকের জীবনেই সেগুলো ঘটেছে। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে আবার অনেকের হয়তো ঘটেনি। তাতে তারা হয়তো ভাবছেন যে আমি ভুলভাল কিছু বলেছি বা কোনো কিছু। তবে দেখুন, বিষয়টা হচ্ছে যে জন্মছকে গ্রহরা কোন, কোন পরিস্থিতিতে কীভাবে রয়েছে এই মুহূর্তে সেটার উপরেও কিন্তু বিচার করে অনেকটা লাভ, অনেকটা উন্নতি প্রভাব পড়ে তাতে। তো যারা, যারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানিয়েছেন তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ যে আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে এবং আমার বলা উপদেশগুলো আপনারা মেনে চলছেন এবং তার সাথে আপনাদের জীবনেও সেই ঘটনাগুলো ঘটছে যেগুলো আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি। তাহলে চলুন আজকে শুরু করছি সেপ্টেম্বর মাসের সিংহ রাশির রাশিফল সম্পর্কে। তবে শুরু করার আগে একটাই অনুরোধ যে অবশ্যই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সেটি হলো আপনাদের কর্মজীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে এই সময় কিন্তু আপনাদের জন্য দারুণ একটা আ লাভ আপনাদের জন্য অপেক্ষা করে আছে। বলতে পারেন যে আপনাদের দরজার গোড়ায় সাফল্য এসে দাঁড়িয়ে রয়েছে, শুধু কড়া নাড়ছে এবং আপনাদের দরজা খোলার অপেক্ষা। এরকম একটা পরিস্থিতি আপনাদের জন্য আসছে। যেরকম বলতে পারেন আপনাদের পদোন্নতি থেকে শুরু করে আপনাদের আর্থিক দিকটা অনেক উন্নত এবং তারই সাথে, সাথে আপনারা যারা অনেকদিন ধরেই চাকরির জন্য বসেছিলেন তাদের জন্য একটা ভালো সুযোগ সুবিধা আসছে। ভালো জায়গায় আপনাদের চাকরির সুযোগ সুবিধা আসছে। সেটা সরকারি বলুন বা বেসরকারি উভয় ক্ষেত্রেই হতে পারে এবং তারই সাথে, সাথে পদোন্নতির যোগটাও কিন্তু দেখা যাচ্ছে। আয় উন্নতির প্রচুর পরিমাণে শ্রীবৃদ্ধি পেতে চলেছে আপনাদের। সৌভাগ্য অনেকটা আপনাদের প্রচুর পরিমাণে সঙ্গ দেবে। আমি যেরকমটা বলেছিলাম যে বছরের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে, শেষ অর্ধ যেটা আরকি, দ্বিতীয়ার্ধটা। সুতরাং এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি রাশিরই আ উম যে পরিস্থিতি সেটা ধীরে, ধীরে কিন্তু পাল্টাতে শুরু করবে। ঠিক সেরকমই সিংহ রাশিরই কিন্তু পাল্টাচ্ছে। গত মাসে আমি যেটা বলেছিলাম সেরকম পাল্টেছে। এই মাসেও আমি বলে দিচ্ছি যে এই মাসেও কিন্তু আপনাদের গ্যারান্টি যে আপনাদের আয় উন্নতি থেকে শুরু করে আপনাদের লাভ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের চারিদিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য ঘরের মধ্যে বিরাজমান করবে। আপনাদের চাকরি ক্ষেত্রে আ নতুন চাকরির আপনাদের যোগাযোগ আসতে চলেছে। তারই সাথে, সাথে আপনাদের আ ফেলে থাকা বা আটকে থাকা কোনো কাজ, সেই জিনিসগুলো আপনাদের লাভ পেতে চলেছেন আপনারা। ব্যবসাদের জন্য ১ম দিকটা একটু সমস্যা দেখা দেবে। তবে দ্বিতীয়ার্ধ থেকে শেষার্ধে যেতে, যেতে দেখবেন যে আপনাদের ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ বৃদ্ধি পাচ্ছে, প্রচুর পরিমাণে আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে। আর্থিক দিকটা অনেকটা আপনাদের মজবুত হচ্ছে। আপনারা ব্যবসাতে যদি কোনো রকম ইনভেস্ট করতে চান সেটাও আপনাদের জন্য খুবই ভালো সময়, খুবই ভালো মাস হিসেবে পরিচয় পাবে। তবে আমি উপদেশ দেবো যে বছরের মাঝামাঝি থেকে শেষার্ধের দিকে করতে। ১ম দিকে এই মুহূর্তে কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম কোনো ব্যবসাকে প্রসার করার জন্য কোনো রকম কোনো চিন্তাভাবনা এই মুহূর্তে করবেন না। সেটা দ্বিতীয়ার্ধ থেকে করার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য লাভবান হতে চলেছে। এরই সাথে, সাথে যারা চাইছেন যে আপনারা বাইরে গিয়ে ব্যবসা করবেন বা বিদেশে আপনাদের ব্যবসাকে প্রসারিত করতে চাইছেন, সেটাও আপনাদের জন্য খুবই একটা ভালো সময়। এই মুহূর্তে আপনারা করতে পারেন। তাতেও আপনাদের লাভ প্রচুর পরিমাণে বাড়তে পারে। আয় উন্নতি আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। টাকা পয়সার দিকে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজনই হবে না। ধীরে, ধীরে আপনারা দেখবেন যে আপনাদের আচমকা হুট করে সমস্ত কিছু বদলে গেছে। হুট করে আপনাদের আর্থিক দিকটা এতটাই মজবুত হয়ে গেছে, এতটাই স্বাবলম্বী আপনারা হয়ে পড়ছেন যে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে কীভাবে কী হয়ে গেল। তো এটা আপনাদের জন্য খুবই ভালো একটা দিক। বিশেষ করে সিংহ রাশির জন্য খুবই ভালো একটা কিন্তু মাস হিসেবে পরিচয় পাবে এই সেপ্টেম্বর মাসটাও। গত মাসের মতন এই মাসেও আয় উন্নতির প্রচুর পরিমাণে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। আর্থিক দিকটা আপনাদের প্রচুর পরিমাণে মজবুত হতে চলেছে। আচমকা আপনাদের ধনলাভ হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে। এবারে আসছি আমি আপনাদের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের জন্যও কিন্তু মাসটা খুবই একটা ভালো মাস। পড়াশোনায় আপনাদের একাগ্রতা বাড়বে, আপনাদের মনোনিবেশ বাড়বে, আপনাদের সাফল্য অনেকটা আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। শিক্ষাক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কোনো কিছু নেই। আপনারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা মনে করছেন যে আ পরীক্ষার চাকরি দিতে চাইছেন, হ্যাঁ, সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও মাসটা খুবই ভালো মাস। তারা আপনাদের মনের মতন সাফল্য লাভ করবেন। আপনাদের সফলতা আপনাদের আ বলতে পারেন যে পদচুম্বী হবে যেটা আরকি। তার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সাফল্য আপনারা সুনিশ্চিত, আপনাদের গ্যারান্টি। আপনারা নিশ্চিন্তে থাকুন। পড়াশোনায় যেরকম আপনারা করছেন সেরকমই পড়াশোনা করে যান। আপনাদের লাভ আপনারা পাবেনই পাবেন। সাফল্য আপনাদের আসবে, আসতে বাধ্য। এটা আপনারা মিলিয়ে রাখুন। এর সাথে, সাথে আমি বলে দিচ্ছি এবারে এবারে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে।
প্রেম জীবন তো দারুণ কাটতে চলেছে এই মাসটা। আপনাদের যিনি আপনার প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তাদের সঙ্গ আপনাদের যে খুব ভালো পরিমাণে একটা পাবেন এবং তার সাপোর্ট পাবেন। তার ভালোবাসায় আপনারা সেখানে আপনারা ভেসে থাকবেন সবসময়। রোম্যান্টিসিজম আপনাদের মধ্যে আরও পরিমাণে বৃদ্ধি পাবে একে অপরের প্রতি এবং তারই সাথে, সাথে আপনাদের কোথাও ঘুরতে যেতে চাইছেন সেটাও আপনাদের জন্য খুব ভালো একটা সময়। বাড়িতে আপনারা বিয়ের কথা বলতে চাইছেন যেটা অনেকদিন ধরে বলবেন করছেন সেটা আপনারা বলে দিতে পারেন। সেটাও আপনাদের ভালো একটা সময় এবং আপনাদের বিয়ের প্রস্তাবটা বাড়িতে কিন্তু মেনেও নিতে পারে এবং সেটা আপনাদের বিয়ে অবধিও গড়াতে পারে। যেটা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের এই মুহূর্তে এই আলোচনা প্রেম সম্পর্কেও গড়িয়ে যেতে পারে এবং আপনাদের পাকা কথাও হয়ে যেতে পারে। এর সাথে, সাথে যারা অবিবাহিত রয়েছে যেসব জাতক বা জাতিকা তাদের জন্যও ভালো মাস। আপনাদের বিয়ের যারা অনেকদিন ধরে কথাবার্তা চলছে বিয়ের জন্য সেটাও আপনাদের পাকাপাকি হয়ে যেতে পারে। তো যারা পাত্র দেখছেন বা পাত্রী দেখছেন তাদের জন্যও কিন্তু মাসটা খুবই ভালো মাস। আপনাদের জীবনে একটা নতুন ব্যক্তির আগমন হতে চলেছে এই মুহূর্তে। এর সাথে, সাথে বলব যারা দাম্পত্য জীবন রয়েছে, দাম্পত্য জীবনের দিক থেকে ১ম দিকে একটুখানি অশান্তিপূর্ণ হতে পারে। কিন্তু সেটা ১ম দিকে যৎসামান্য সময়ের জন্য। সেটা খুব একটা বড় বা খুব একটা বেশি দিনের জন্য এক্সটেন্ড করবে না। সেটা খুবই সামান্য ক্ষণস্থায়ী সেটা। এরপরে যেটা আপনাদের আসবে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু সেই বাকি মাসটা আপনাদের একে অপরের প্রতি স্বামী-স্ত্রীর প্রতি মান-সম্মান বৃদ্ধি হবে এবং আপনাদের প্রতি নিজেদের প্রতি ভালোবাসা এবং সম্মান, শ্রদ্ধা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। একে অপরকে যথেষ্ট সাপোর্ট করবেন। আপনারা একে অপরকেই যথেষ্ট পরিমাণে সমর্থন করবেন যে কোনো রকম কোনো সমস্যা হলে, কোনো রকম কোনো অসুবিধা হলে পরে আপনারা একে অপরকে খুব পরিমাণে আ বলতে পারেন যে ভালোবাসা দিয়ে আগলে রাখা যেটাকে বলে, সেই জিনিসটা আপনাদের মধ্যে খুব পরিমাণে বৃদ্ধি পাবে। এবং যেসব জাতক জাতিকারা অনেকদিন ধরে বাচ্চা নেবেন করছিলেন, বেবি নেবেন করছেন, তারাও কিন্তু এই মাসটা খুব ভালো মাস। আপনারা বেবি কনসিভও করতে পারেন আপনাদের জন্য। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে মাসটা খুবই ভালো মাস। পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, সবার সাথে আনন্দের একটা মাস আসতে চলেছে। তার সাথে, সাথে প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে। পরিবারের মধ্যে খুব পরিমাণে একটা পজিটিভ দিক আপনাদের দেখতে পারবেন যে পরিবারের মধ্যে একটা পজিটিভ দিক সবার মধ্যে রয়েছে। একে অপরকে সমর্থন, একে অপরকে ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, সেই জিনিসগুলো আপনাদের এই মাসটাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার প্রতি ভালোবাসা থাকবে এবং একে অপরকে সবাই আপনারা সমর্থন করবেন, সাহায্য করবেন। কোনো না কোনো সমস্যা হলে, কোনো না কোনো অসুবিধা হলে পরে সেটা আপনারা আত্মীয়স্বজন বলতে পারেন, বন্ধু-বান্ধব বা পরিবারের দিক থেকে বাবা-মা, ভাই-বোন, দাদা-দিদি তাদের সবার কাছ থেকে একটা সমর্থন পেয়ে আপনারা যথেষ্ট ভালো দিকে এগিয়ে যাবেন এই মুহূর্তে। তো পারিবারিক দিকটাও আপনাদের জন্য খুবই ভালো মাস। এবারে আমি আসছি আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার পিতার স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। পিতার স্বাস্থ্যের বিশেষ করে আপনাদের পায়ের সমস্যা, পিতার হাঁটুর সমস্যা এবং গোড়ালির সমস্যা। এই দুটি সমস্যা কিন্তু পিতার স্বাস্থ্যের দিকে দেখা যাচ্ছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলব আপনাদের কিন্তু মাথা যন্ত্রণা বা অনিদ্রাজনিত সমস্যা এগুলো কিন্তু আপনাদের দেখা দেবে এই মাসটাতে। তো সেটাকে আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। সেটাকে আপনাদেরকে একটু বিবেচনা করতে হবে যে কীভাবে এই জিনিসটা থেকে নিজেদেরকে রিকভার করা যায়। এটাকে মাথায় রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকে। ওভারঅল দেখতে গেলে মাসটা কিন্তু যথেষ্ট একটা ভালো মাস। আপনাদের নতুন বাড়িরও যোগ রয়েছে। যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন সেই যোগটাও আপনাদের জন্য ভালো যোগ এবং এরই সাথে একটা ভালো জায়গায় আপনারা বাড়ি পেয়ে যেতে পারেন। নতুন বাড়িরও একটা যোগ আসছে, নতুন সম্পত্তি ক্রয় করারও আপনাদের যোগ রয়েছে, নতুন বাহন ক্রয় করার আপনাদের যোগ রয়েছে। তো মাসটা আপনাদের খুবই ভালো মাস। আর্থিক দিকটা আপনাদের খুব পরিমাণে শ্রীবৃদ্ধি পেতে চলেছে। খুব পরিমাণে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক দিকটা খুব পরিমাণে মজবুত হবে এবং অর্থ আপনাদের মজবুত হলে পরে আপনারা দেখবেন যে আপনারা সব কিছুতে আনন্দ উপভোগ করতে পারছেন। আপনারা সব জায়গাতে লাভবান হচ্ছেন। সব দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। এছাড়াও অন্যান্য দিক থেকেও আপনাদের কিন্তু যথেষ্ট ভালো লাভ রয়েছে এই মাসে। তো এবারে আমি বলে দিচ্ছি আপনাদের একটি প্রতিকার। প্রতিকারটি খুবই সামান্য। যেহেতু সিংহ রাশির জাতক জাতিকারা রবির দ্বারা রুল হয়ে থাকেন। রবি আপনাদের আপনার রাশির অধিপতি এবং সূর্য যেহেতু আপনাদের মাথার উপরে সবসময় থাকে, তার আশীর্বাদ সবসময় আপনাদের মাথার উপরে থাকে। তাই এজন্য আপনাদেরকে কী করতে হবে? শুধু একটাই জিনিস, প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে অর্ঘ্য প্রদান করুন আ সূর্যদেবকে। আর কোনো কিছু করতে লাগবে না। শুধু তামার পাত্রে আপনি অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্য সেরকমের কোনো কিছু না। আপনি গঙ্গার জল প্রদান করুন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্রাদি পরে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে আ তামার পাত্রে জল নিয়ে আপনি গঙ্গার জল অর্পণ করুন এবং তারই সাথে, সাথে তাকে আপনি আপনার মনের কথা বলুন। দেখুন সূর্যদেবের আশীর্বাদ আপনার মাথায় উঠবে। কারণ ১২টি রাশির ১২টি আমাদের ৯টি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে এমন একটি গ্রহ যে গ্রহের আশীর্বাদ পিতা গ্রহ বলতে পারেন আপনি। পিতা গ্রহ যদি তার সন্তানের উপর হাত রেখে দেয় তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি তাকে নিচু করতে পারবে না বা তাকে অসুবিধায় ফেলতে পারবে না। তাই সূর্যদেবকে আপনি অর্ঘ্য জল প্রদান করুন প্রত্যেকদিন তামার পাত্রে। দেখুন আপনাদের জীবনে অনেক ভালো সময় আসবে। অনেক কিছু বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। অনেক হওয়া কাজ যেগুলো আটকে ছিল সেগুলোও দেখবেন আপনাদের গতি ফিরে পেয়েছে। সব দিক থেকে আপনারা লাভবান হবেন।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর তার সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন এবং এরই সাথে, সাথে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় বড়মা একদমই লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের প্রত্যেকের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। জয় বড়মা, নমস্কার।